নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, এখন কোনো কাজ সারা হয়নি। এখন বাসন মাজবো, মাছ কাটবো, তারপর রান্নাঘরের দিকে যাব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। তখন যাব রান্নাঘরের দিকে, দেখা যাক কতদূর কী হয় আর কি রান্নাবান্না হয়, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু ঘরেই হবে। বেশি কথা বলার সময় নেই, রান্নাঘরের দিকে হাঁটো। চলো। দেরি করে ফিলাস উঠছি, আমি তখন তো হাঁটতেছি, ওঠ রে তা কেউ ওঠে না। বাসনগুলো মেজে নিচ্ছি, বাসন মেজে নিয়ে রান্নাঘরের দিকে যাব। আর আজ ফুড অ্যান্ড কুকে রান্না হবে কাতলা মাছ। আয়ুষের বাবার বেশি পছন্দ কাতলা মাছ, কাতলা মাছ পেলেই নিয়ে চলে আসে। বাসনগুলো মাজাটা দেখানো হয় না, ভোর ভোর উঠে মেজে নি। আজ উঠতে দেরি হয়ে গেছে, যার জন্য লাল ফুল ফুটেছে। কাতলা কাতলা মাছটা কেমন হয় দেখুন তো, বড় পেলাম তো। আমাদের খাবে তাই দিয়ে রান্না করবো। ঝিঙে ছিল গাছে, ঝিঙে দিয়ে ঝোল করলে ভালো তো, গাছে ঝিঙে আছে ঠান্ডা ঝোল তো সেও ভালো লাগবে তো। যাও পেড়ে নিয়ে আস। ওটা ঝিঙে ছিল, ঝিঙে দেওয়া দেশি ঝিঙে মানে ভালো লাগবে। ভালো লাগে, ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল ভালো লাগে। ঝিঙে আলু টমেটো দিয়ে। আগের দিনে যেটা নিয়েছিলাম তার থেকে বড় এটা। আগের দিন তো কঠিন এলি। হ্যাঁ, আগের দিন কার্তিক মামা কেটে দিয়েছিল। মামার কাছে গেলে কেটে দেবো। ভালো, প্রতিদিন তো তোমরা কাটো, আমি একটা কেটে দিই। খুব ভালো ছেলে। প্রচুর মাছ আনে, বিক্রি হয়ে যায়। আর ব্যবসায়ীদের ব্যবহার ভালো থাকলে, মুখ মিষ্টি থাকলে তার ধারে সবাই যায়। প্রচুর মাছ বিক্রি হয় ওর। ঝিঙে পড়িয়ে আনবো, যাও যাই হুয়ে ঝোপের খুলে ওই চা হই। ও মাছ কাটতে লাগুক, আমার ঝিঙেটা পেড়ে আনি। যাও যাও। কাটছিলাম ছুরি কই, ছুরি ঘরে আছে। বাটি নিয়ে যাবে। যাই দেখি কটা হয় দেখি। ঝিঙে তো একটা দেখলাম আমার গাছে পকিয়ে দিই। হ্যাঁ, সেটা পাড়া হয়নি, না না, অনেকটা উপরে তো। অত ওপরে ওটা যায়নি, আর ওই ভাই থেকে এখানে একটা বেগুন হ্যাঁ, বেগুন গাছে একটা তো পালাম, দেখি আর একটা নিচে দেখছিলাম তো, ওই তো। আছে দেখি। এটা কি পেকে গিয়েছে নাকি? না, ওটা কচি আছে। আসলে কি বলছি, সকালবেলা ওই কচুর দাঁত কাপড়ে লেগে যায় কচু গাছে। খদি গাছে ডাল দেওয়া, কাঁটা কাঁটা তোটা। হ্যাঁ, আর আছে? দেখি ঝিঙেটা তো আমার কয়েকটা হয়েছে। হ্যাঁ, এখানে আছে। আর দেখা যাচ্ছে। এই তো ভালোই ঝিঙে হয়েছে তো।
আস্তে আস্তে এই কটা গাছ, একটা না দুটো দাও, আমার কাছে দাও নাকি? গাছ আছে তো সত্যি। এই নে। এদিন ধরো পুড়ে যায় না জানো, ঠিক ধরে দেখি আর একটু নাই তো। এর ভিতরে মানে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই গাছের ভিতরে। আমরা গাছের মধ্যে? হ্যাঁ, ওর ভিতরে ওই একটা দেখা যাচ্ছে প্রচুর। ওইটা তো উপরে আর নেই, ওইটা এই গাছের মাথার উপরে নেই তো, যেখানে দিয়ে নামালে। আছে কিনা তো দেখা যাচ্ছে না। বেরিয়ে আসুন, এ তো হয়ে যাবে। হাত পাবেন ওটা? হ্যাঁ, এই জায়গাটা এত সুন্দর গাছপালা হয়েছে, দেখতেও হেভি লাগছে। সবুজ কেটে দিতে হবে, কেটে দিলে কি হবে, কাঁচা গাছ তো কাটতে হবে, এটা খারাপ লাগবে। এইগুলো হিয়েস হ্যাঁ ভালো, গাছের টাটকা সবজি, এটাই তো আনন্দ, তাই না? হ্যাঁ, কিন্তু এবছর আর হবে না, সামনের বছর আসছে বছর আবার দেখবো। দেখা যাক কি হয়। এই দেখ, বাহ, ভালো ঝিঙে এসছে সোজা সোজা। এইটা পাইছি সামনে মাথায়, এটাই নেন। ভালো ঝিঙেগুলো ভালো করেছি, ঝিঙে ভালো। গাছের সবজি তুললে কেমন লাগে বলো তো, টাটকা সবজি। মাছটা এবার পিস করবো, করো। আমি ঝিঙে কোনো ঘরে মাছগুলো পিস করে নেব। মা তো বললো ঝিঙে দিয়ে করতে। করা হবে ঝিঙে দিয়ে, মা ঝিঙে দিয়ে খেতে চাইছে, পাতলা ঝোল। কাতলা কাসন করবো বলছিলে, যদি তুমি খাও তাহলে দু রকম করবো, বড় মাছ তো, আর নাহলে একরকমই ঝিঙে দিয়ে ঝোল হবে। কাতলা মাছের মাথা দিয়ে ডাল করলে হয় না হালকা? হ্যাঁ হবে, কেন হবে না? হুম, জানা আছে না, উচ্ছে থাকলে মাছের মাথাটা দিয়ে একটু ঝোল করবি। আয়ুষকে তুমি লিখছো স্কুলে কাজ নাকি? অনেক দিয়েছে? এই তো একটা একটা দুটো তিনটে চারটে চারটে কাজ দিয়েছে, তো কাজ করে নাও। হয়ে গেছে, আর তিনটে বাকি। আচ্ছা, মা রান্না করছে, তুমি কাজ করে নাও বসে বসে। যেটা না পারবে মা ডেকে নেবে, হ্যাঁ, মা তো পাশেই আছে। সবজিগুলো সব গোটা ধুয়ে নিয়ে তারপর কাটবো। আজকের অনেকগুলো ঝিঙে, ঝিঙের খোসা আর ফেলা যাবে না। বাবু জানা না তাই তখন বলেই দিত। আয়ুষ, ও আয়ুষ, চারটে পাঁচটা ঝিঙে আছে, বাটবে কে? তুমি বাটবে তো? পারবে না? মা বাটবে, ও খাবে। হাতের কাজ কটা হয়েছে? হাতের কাজ একটা হয়েছে আর আরেকটা করছি। একটা হয়েছে। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন ভাত বসিয়ে দেব। উনুনটা এবার জ্বলছে কি সুন্দর। ভাত নাড়ি এই ধারে দে,
ঝিঙে টিঙেগুলো আগে কাটে নেবো, তার মানে 2 পাকা ধরিয়ে দিলি তাড়াহুড়ো। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো। ঝিঙের খোসাগুলো আর কাটে ছেড়ে দেবো। হুম, এই হয়তো মাছ খাবে না, ঝিঙের খোসা খাবে। আয়ুষ, তুমি নাকি মাছ খাবে না? লবণ, হলুদ গুঁড়ো, আমি তুমি কি বললে? হ্যাঁ, কি বললে? আমি বলছি তুমি মাছ খাবে না, ঝিঙের খোসা খাবে, তাই হ্যাঁ ঠিকই তো বললো। হ্যাঁ, ঠিকই বলেছে। হুম। তুমি তাহলে খাবে না মাছ? না। তোমার জন্য ঝিঙের ছাল? হ্যাঁ, ঠিক আছে, ঝিঙে আয়ুষের ভাগে মাছ তাহলে একদিন আমি বেশি পেয়ে যাবে। কে খাবে? কে খায়? আমি খেয়ে নেবো। হুম। কি হবো? বলে আমি তো সব খাবো। বল, বলতে হলে ঝিঙে খেতে দিয়ে খাও। ঝিঙের খোসা দিয়ে খালেও অসহায় মাছ ভাজা, মাছের দাকা চলবে তো? আর কিছু ঝিঙে খাও। ও শুধু ঝিঙের খোসা খাবে। ঝিঙের খোসাগুলো আমার থুচ্ছে, ঝিঙের খোসা খাওয়ার লোক আছে। ভালো লাগবে। ঝিঙেগুলো কচি আছে তো ভালো। হ্যাঁ, ঝিঙে পোক্ত আমার সময় নেই, একটা পোক্ত মতো দিয়ে গেছে। একটুখানি দানা হয়েছে কিন্তু হিসাবে তাহলে ছালগুলো ভালো লাগবে। বসি না। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। জালি ঝিঙে টিঙে হলে আর খাওয়া বলতে এই ঘরে দিন যাও না, কুমড়ো জালি কুমড়ো বলে। হ্যাঁ হ্যাঁ, কাঁচা কুমড়ো। আলুর খোসা পর্যন্ত খেয়ে নিত আগে, আর নতুন আলু উল্লি আলু খোসা ফেলতে হবে। ছাড়িয়ে তার একটা আলাদা আবার করে। একটা নতুন আলু তুলে নেবে, এই খোসা শুদ্ধ কর, এরকম করতে। আর এরম জালি ঝিঙে টিঙে হলে বলবে ও খোসা শুদ্ধ দি, ওটা কাটতে হবে, ওটার খোসা তুলতে হবে। কিন্তু এখন দেখি সব সবজির মানুষ খোসা তুলে, কিন্তু আগে বলো আমরা হলো চাল কুমড়ো লাউ জালিতে সব তুলবো তো একটা খোসা ফেলবো। এই শশাগুলো কত আমার গাছের থেকে তুলে ছাল শুদ্ধ খেয়ে নিচ্ছে। এখন শশা কিনে এনে, হ্যাঁ, জলে ছাড়িয়ে। ছাড়িয়ে কারণ এখন বীজ মারে তো বিভিন্ন রকম মেডিসিন, আছে, হ্যাঁ ওটাই যার জন্য মানুষ আর সাহস পায় না। মানুষ শ্বাস পায় না। লিচুগুলো জলে ভিজিয়ে রাখলে কিরম কালার বেরোয়। ধোয়ার কারণ বেশি ওই মেডিসিন থাকে। আর ঘরের চাষ হলে তো ওটা জানা থাকে যে কোনো ওষুধ দেওয়া নেই। তেলে একটু লবণ দিয়ে দেবো, মাছগুলো এক এক করে দিয়ে দেখে নেব। না লাগবে না, তেলে একটু লবণ দিলে মাছ আর কড়াইতে লাগে না, আর ফ্রাই প্যানে হলে তো কিছু দিতেই লাগে না। আলু 3টে সব দিয়ে দেবো মানে হ্যাঁ, একটা তরকারি দেবো। টমেটো বাদ দে, আমরা দিই আর টমেটো স্প্রে দিতে হবে, সব দিন টমেটো দিতে হবে তার জন্য হ্যাঁ, দাও, যেটা ভালো হয় দাও। টমেটো তো প্রতিদিন খাওয়া হচ্ছে। খাওয়া হচ্ছে, এক দিন নাই বা হলো। নাই বা হলো তো নাই বা হলো, খাওয়া লোক যদি না খায় তা আমার চিন্তা। আমরা দিয়ে কাতলা মাছ। একটু আদা ফোড়নে পুড়ে নিচ্ছি। কাতলা মাছটা রান্না হবে তো একদম স্বাস্থ্যকর, ঝিঙে আলু আমরা দিয়ে টক। ঝিঙের খোসাগুলো কুচিয়ে নিলাম, তার সঙ্গে 2টো পেঁয়াজ লঙ্কা। লঙ্কা আর একটু দাও, না বাবু খাতে পারবে না, কচি কচি লঙ্কা দিতে হয় ওতে, দিচ্ছি কিন্তু আচ্ছা, পরে ঠিক আছে, যখন ও ঝাল না হয়। লাগবে, আমার কোনো দোষ নেই। ঝাল লাগে না। উত্তরটা কি আসবে গো? 5 দিনে এতটি বই বিক্রি করে, উত্তর তো ওখানে লেখাই আছে। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টি আমরা এগুলো ছাড়ানোর জন্য আর খাওয়া হয় না। এসে না আমরা খাবি কেন? আয়ুষ একদিন বললো আমরা এনে দাও, তাই আমি এনে দিলাম, পরে শুকা। হ্যাঁ, এক দেখা আমরা খালি 5 দিনে মোট এতটি বই, দিনে 5টি না, লেখাটা ভুল হয়েছে। এইবার যদি অঙ্কটা ভুল হয় তা আমাকে দিয়ে বলবি,
সব মাথায় ঢোকে। আমরা যে ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ ও একটু কালো জিরে দেবো, আলুটা আগে ভেজে নেব, লবণ, লাইন আছে 25টি করে লাইন আছে, তাহলে তোমার বাংলা বইতে মোট কয়টি লাইন আছে? আমার দিকে তাকাও, তোমার বাংলা বইয়ে 50টা পাতা আছে তাই তো, প্রতি পাতায় 25টি করে লাইন আছে। দেখো আমার তোমার লেখা থাকলে আমার লিখতে হয় জানো তো, আমার বইয়ে আদা কোড়া দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝিঙেটা দিয়ে দেবো, আলুটা ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা দিয়ে দিয়েছি। ভাতটা আলগা করে দেখে নেব, গ্যাসের মতো রান্না হচ্ছে, এখন দেখা যাচ্ছে না, চুপচাপ হয়ে যাচ্ছে, এখনো শক্ত আছে। 1250টি লাইন আছে, ঠিক আছে? একটু ঢাকা দিয়ে দেবো ঝিঙে আলুটা। ঝিঙের খোসাগুলো কড়াইতে দিয়ে দেব। আর এই কড়াটা আমার বহুত দিনকার কড়া, কড়াটার মায়া ছাড়তে পারছি না। পেঁয়াজ কোচা ওর উপরে দিয়ে দেবো, গোটা গোটা কাঁচা লঙ্কা, আর সেদ্ধ বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। ঝিঙের খোসাটা সেদ্ধ হতে থাকবে, এখানে একটু জল দিয়ে দেবো, এই জলটুকু দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। আমরা দেবো, আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা দেবো। আমরাটা আগে দিলে টকের আলু আর সেদ্ধ হতো না। এবার জল দিয়ে দেবো, তরকারিটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঝিঙের খোসাটা সেদ্ধ হয়ে গেছে, প্লেটে ঢেলে নেব। আর রুটি কটা একটুখানি শিখে নিই। ঝিঙের খোসাটা এবার বেটে নেব, সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, একবার করে ডলা দিলেই হয়ে যাবে। তোমরা আবার বাড়তে লাগো, আমি স্নান করতে যাচ্ছি। যাও, তরকারিটা হয়ে গেছে। এমাওনি তরকারি বলা আমি নামিয়ে দিচ্ছি, ঝোল মুড়ি যাচ্ছে। রুটিটা শিখে নিচ্ছি। কই তোমার কড়া? এই তো। হ্যাঁ তুমি এটা দাও। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলে একটু কালো জিরে দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। আমরা আগে খাই লবণ লাগি। দিই। হ্যাঁ তোমরা খাও, বসো। শুধু আলু ঝিঙের তরকারি না হলে ও খাইতে পারবে না, ঝিঙের খোসা। ঝিঙে বাটাটা দিয়ে দেবো। দেখা দাগা নেও না। কি নেবা? তোরটা ফেলি দেখা দেই। জ্বর দিনে আমরা উঠবে, আমরা শিখেছি, আমরা গেছো, আমাদের তরকারি হেভি হচ্ছে। হেবি স্বাদ। 10 টাকার আমরা দুসাজ খাওয়া হয়েছে, এখন দুসাজ হবে। ভালো হেভি এই ঝিঙে আমাদের অল্প আনটা আনটা টক, তা কি সুন্দর লাগেছে। আমাদের আয়ুষ কিছু বলছে না কেন? দুজনেই রুটি বললো খাচ্ছে, তো দুজনেই রুটি খাচ্ছে। এরা ভাত খাবে না, আমি এখনই ভাত রান্না করেছি। দুপুরবেলা ভাত খাবে সবাই। আমি রুটি খাবো বলেছি বলে ও বলে আমি রুটি খাবো। বাটা একটু দিই নাই, আইসা খাওয়া ঠিক হচ্ছে না। হয়েছে পুরো? হয়েছে হয়েছে হচ্ছে হচ্ছে হচ্ছে, খেয়ে দেখো। বলে হয়েছে পুরো। আমার এখন দিতে হবে না। তোমার একটু দেই, দুজনের আবার এক যাত্রায় দুই ফোন করা যায় না। ঝিঙে বাটাটা কিন্তু হেভি হয়েছে, তুমি খাইয়ে দেখো। তুমি তো জল কম মরিনি বলে তুমি এরকম করতে হবে। আর একটু শুকনো শুকনো হলে হুম দুপুরবেলা ভাত দিয়ে খাবে, শুকনো করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এখন তো রুটি খাচ্ছ, তরকারি এক পিস মাছ নেই, পেটির মাছ, খেয়ে দেখো। মাছ কটা খেতে চায় না, বড় বড় মাছ কেন দেখি জানি। ওই ছোট মাছ হলে ভেজে দিলে খাবে। ওই দুপুরবেলা খায় মাছ, এই সকালবেলাটা খাচ্ছে যায় না। এত সকালবেলা এমনি খাওয়ার রুচ থাকে না। ঝিঙে বাটাটা একটু শুকনো হয়নি, তা বলো এমনি খাতে খুব ভালো লাগে। দেখ, ভালো লাগে না? এই দেখ, বাবু রুটিতে খেয়ে দেখ, ঝিঙে খুব হচ্ছে তো ভালো হয়েছে না? এই যে ঝিঙের যে ঝোল, আমরা ঝোল, সেটাও তুই ঝোল দিয়ে একটু খাই দেখ, খুব সুন্দর, মানে অসাধারণ। আমরা মাছে দেওয়া হচ্ছে, ভালো লাগবে। আমরা যাতে দেওয়া হচ্ছে এই সময়টা আমরা ভালো লাগে। আগে আমরা পাগলি,
আমার জ্যাঠামার সঙ্গে আমার বাবা গাছ কাটতো, ওই রসে ফেলে দে জাল দে। হেভি লাগে ও সেটা। বাবা, তুমি একবার এখানে করেছিলে? আয়ুষ তো মাছ খেলো না। মাছ তুমি- খাবো কি তরকারি এই যা জল স্বাদ দিই? হয়েছে না। ঝোল দেবো? হ্যাঁ ঝোল দাও, ভিজে খাক। এই তুমি একটা মাছ খাও। কি? এই মাছটা হেভি খেতে। পেটি দেই একটা মা? হ্যাঁ হেভি হয়েছে মাছটা রে। একটা পেটি খাও, শুধু একটুখানি মাথা খালি হয়। এই যে টিফিন সকালে, এই অসাধারণ। এই সকালবেলা রুটিটা খালি থাকলে ভালো থাকে। হেভি আছে চিংড়ির কাছে হেভি হয়েছে তাই না? হ্যাঁ প্রথমে একটু জল জল হাত ছিল দিয়ে বলে দেখাচ্ছে দেখো, পাতলা বলে খেতে ইচ্ছা হচ্ছিল না। কালারটা ওই শুকনো হলে যেরকম দেখায় সেরকম কালার আসেনি, ওই জন্য গালে দিচ্ছিল না। তো খাওয়া দাওয়া তো চলছে, আর এরপরে আয়ুষের বাবা আর আমি খাবো। তো পুরো পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।